এই হচ্ছে বন্ধুরা আমাদের বাস রুবি পরিবহন। এটি কিন্তু BS6 বাস, ভলভো ডিজাইন বাই ভিরা, আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট টাইম 2x1 সিটার কাম স্লিপার। একদিকে দুটি স্লিপার আর নিচে এদিকে একটি, নিচে দুটো সিট, এদিকে একটি, তাই এটা 2x1 সিটার কাম স্লিপার বাস। অন্যান্য বাসে যেরকম কি হয়, সিটার স্লিপার বাসে লেগ স্পেসটা সামনে খুবই কম হয়, এটাতে কোনো চাপ নেই, প্রচুর গ্যাপ আছে। আমি বাংলাদেশে বাসে গেছিলাম, বাসের ভাড়া তো গলা কাটার মতো, কিন্তু বাসের কন্ডিশনও সেরকমই খারাপ। আর আমাদের এখানে ইন্ডিয়াতে দেখো, মানে ভাড়া অনুযায়ী তোমরা হাই লেভেলের বাসে জার্নি করতে পারো, বিজনেস ক্লাস বাসে দেখে মনে হবে পুরো 5 স্টার হোটেলের ভিতরে তোমরা বসে আছো। যারা ভাবছো দার্জিলিং গ্যাংটক যেতে কিন্তু বাজেট নাই, তারা একবার কৃষ্ণনগর ঘুরে যেও, আমেজটা একই পাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আবারও বাস জার্নি। তো আজকে বাড়ি ফিরছি কলকাতা থেকে গাজল অবধি রুবি পরিবহনে। এই সার্ভিসটি আমাদের এই কলকাতা হিলি লাইনে নতুন দিয়েছে, এই 2 সপ্তাহ হলো, তাই চলে আসলাম। এর আগে হিলি লাইনে তোমরা দেখেছো আমি পৌলমী, শ্যামলী, তারপর হচ্ছে এক্সপ্রেস লাইন কভার করেছি। আজ এটি নতুন সার্ভিস, তাই আবারও চলে আসলাম কভার করতে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে করুণাময়ী বাস টার্মিনালসে। এই করুণাময়ী বাস টার্মিনালস কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বাস টার্মিনালস। এখান থেকে একটা সময় হয়তো এখনও বাংলাদেশের বাস ছাড়ে বা ছাড়তো। তো এই রুবি পরিবহনের বাসটি তোমরা করুণাময়ী থেকে ফার্স্ট বোর্ডিং করতে পারো, এরপরে সেকেন্ড বোর্ডিং হয় এসপ্ল্যানেডে। তো আমি এখানেই চলে আসলাম করুণাময়ীতে, আমি এর আশেপাশেই ছিলাম। তো চলো বেশি কথা এগাচ্ছি না, আগে তোমাদের এখানকার কাউন্টার, বাসের ইন্টেরিয়ার আউটেরিয়ার সব কিছু দেখিয়ে তারপর ব্যাক করছি। চলো। এই হচ্ছে বন্ধুরা করুণাময়ী বাস টার্মিনালস। তো তোমাদের লোকেশানটা বলেছি, যারা এখানে আসতে চাও, এই যে সামনেই করুণাময়ী মেট্রো, যেটি শিয়ালদা থেকে সেক্টর 5 যায়, সেই মেট্রো ধরে সোজা চলে আসতে পারো। হ্যাঁ, আর ওই যে সামনেই পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ। আর এখানে এই হচ্ছে ওভারঅল বাস স্ট্যান্ড। এখানে তোমরা বাসে করেও কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাসে করেও আসতে পারো। দেখো বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে এখানে। এটি একটি বাস টার্মিনালস, এখান থেকে তোমরা প্রচুর জায়গার বাস পেয়ে যাবে। যেমন ভলভো সার্ভিসও পাবে সব কোম্পানির, তেমন স্টেট, SBSTC, স্টেট, পাবলিক সব জায়গায় যাওয়ার। এই হচ্ছে বন্ধুরা আমাদের বাস রুবি পরিবহন। এই যে বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন। এটি কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ভলভো ডিজাইন বাই ভিরা। তোমাদের এবার সাইডটা দেখিয়ে দিই। দেখো পুরো বিজনেস ক্লাস, এটি কিন্তু 2x1 বিজনেস ক্লাস সিট কাম স্লিপার বাস। আর এটি হচ্ছে দেখো সেফ, ক্লিন, হাইজিন, একটি করে ওয়াটার বোতল প্রোভাইড করা হবে। বাস কিন্তু অন টাইম ডিপারচার, প্রাইমো বাস, CCTV আছে এবং লাইভ ট্র্যাকিং করতে পারবে। আর এটি কিন্তু BS6 বাস, ভলভো ডিজাইন বাই ভিরা, আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। আর এই হচ্ছে রুবি পরিবহনের লোগো। আর বাসটা একবার পুরোটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো পুরো বিজনেস ক্লাস বাস কিন্তু এটা। আর এটি হচ্ছে ভলভো 9600 বাস। আর রুবি পরিবহনে যারা টিকিট করতে চাও, তারা এই যে এই QR কোডটি স্ক্যান করে ফ্ল্যাট 15% ছাড় পেয়ে যেতে পারো। তোমরা রুবি পরিবহন .in থেকে বুকিং করতে পারো। এছাড়াও রেড বাস, আভি বাস বিভিন্ন অ্যাপ থেকে বুক করতে পারো। আর ভলভো বলার কারণ হচ্ছে এই যে সামনের চাকাটি যখন ওদিকে বাঁদিকে ঘুরবে, এই চাকাটি ডান দিকে, তো কি হয় বাসটা খুব স্মুথ ভাবে টার্ন নিবে। আর এই হচ্ছে বাসের পিছনটা একবার দেখিয়ে দিই। এই যে দেখে নাও, এটি হচ্ছে এই ইউনিট অফ দিনাজপুর অটোমার্ট প্রাইভেট লিমিটেড, দিনাজপুরে তৈরি হয়েছে বাসটি। এই যে, আর এই হচ্ছে বাসের নাম্বার, তোমরা দেখে নাও। বাসের কিন্তু ডিজাইনটা প্লাস ওভারঅল ভিতরটা বাইরে থেকে মনে হচ্ছে খুবই সুন্দর। এই হচ্ছে বাস। আমরা এখন বাসের ভিতরে প্রবেশ করছি। এই যে এখানে ক্যাপ্টেন সাহেব বসে আছে, দাদা হাই। এই হচ্ছে ড্যাশবোর্ড, এই হচ্ছে সামনে। আজকে দাদাদের সাথে জার্নি হবে ভালো মতো। আর এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার। এই দেখো
2x1 সিটার কাম স্লিপার, একদিকে দুটি স্লিপার আর নিচে এদিকে একটি, নিচে দুটো সিট, এদিকে একটি, তাই এটা 2x1 সিটার কাম স্লিপার বাস। এই হচ্ছে ওভারঅল বাস। আর বাসের পিছনে একবারে দেখো, এখানে একটি স্লিপার নিচে, একটি উপরে, এখানেও দুটি স্লিপার আছে, উপরেও দুটি স্লিপার। আর বাসগুলো খুব সুন্দর, যারা স্লিপারে ট্রাভেল করবে এখানে ব্যাগ রাখার জন্য জায়গা আছে। আর সিটটাও বেশ কমফোর্টেবল অনেক, হ্যান্ড এখানে তোমরা হেলান দিয়ে বসতে পারো। একটি করে বালিশ প্রোভাইড করা হয়েছে লেদার ফিনিশিং এর, একটি করে ব্ল্যাঙ্কেট ও দুটি করে এসি ভেন্ট আছে, এখানে একটি, এখানে একটি, আর একটি করে কার্টেন্স আছে। আর নিচের সিটগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। নিচের সিটে যারা ট্রাভেল করবে সবাইকেই একটি করে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে, নিচে ফুটরেস্টও আছে। আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, বেশ নরম। আর এখানেও এই যে এসি ভেন্ট আছে, রিডিং লাইট আছে। আর এই হচ্ছে সামনে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যারা ডবল স্লিপারে আছো তাদেরও সেম, এখানে দুটি দুটি করে 4টি এসি ভেন্ট। তো যারা ভাবছো আননোন কেউ জার্নি করবে ডবলে একসাথে, তো কোনো চাপ নেই। এই যে এটি এখান মাঝখান দিয়ে লাগিয়ে দিলেই পুরো সেপারেট, এদিকে একজন ওদিকে একজন, কোনো চাপ নেই। আর সিঙ্গেলে তো এছাড়া আছেই। তো চলো সিটগুলো আবার কমফোর্টেবল কতটা দেখিয়ে দিই তোমাদের। যারা ফ্রন্ট সিটে বসবে কোনো চাপ নেই, দেখো প্রচুর গ্যাপ আছে, পা টাইপে মেলে নিয়ে আরামসে থাকতে পারবে। অন্যান্য বাসে যেরকম কি হয়, সিটার স্লিপার বাসে লেগ স্পেসটা সামনে খুবই কম হয়, এটাতে কোনো চাপ নেই, প্রচুর গ্যাপ আছে। আর এখানে একটি করে জিনিস রাখার জায়গা, খাবার দাবার, আর একটি করে বোতল হোল্ডার দিয়েছে। আমাদের একবার সিট কমফোর্টেবলটা দেখিয়ে দিই। সিট তো আমি আগেই দেখালাম কতটা কমফোর্টেবল, আরামদায়ক। এবার এই যে হ্যান্ড রেস্ট টেনে দাও, এভাবে টেনে দিলেই এটি উঠে যাবে। আর এখানে যে নীল বোতামটি আছে, এটি চিপে সিট পিছনে প্রেস করে নাও, ব্যাস পুরোটা কমফোর্টেবল। দেখো মনে হবে তোমরা স্লিপারেই আছো। আর সামনের কিন্তু ফুটরেস্টও অনেকটি আছে, কোনো চাপ হবে না। আর নিচেও তোমরা স্লিপারে জার্নি করে যেরকম মজা পাবে সেরকম সিটেও, কারণ সিটটি পুরো আরামদায়ক, গদি গদি। তো চলো এবার সামনে এখানে যাও, তারপর ব্যাক করছি। সিটে দেখো এখানে চার্জিং পয়েন্ট আছে ইউএসবি কেবিলে। আর এখানেও তোমরা বোতল রাখতে পারো, এখানে কিছু খাবার দাবার, এখানে ব্যাগ ঝুলিয়েও রাখতে পারো, এই যে। আর এই হচ্ছে ওভারঅল বাস। তো বাসের ইন্টেরিয়ার আউটেরিয়ার সব তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এবার আসি এই বাসের ফেয়ার কত। এই বাসে আমার কলকাতা থেকে গাজল অব্দি অনলাইনে ফেয়ার পড়েছে 749 টাকা। আর ওই কিউআর কোডটি স্ক্যান করেই কিন্তু 15% ছাড় দিয়ে 749। সেই হিসাবে বাস যেরকম কোয়ালিটির, সেই হিসাবে কিন্তু প্রচুর ভালো। আমি বাংলাদেশে বাসে গেছিলাম, বাসের ভাড়া তো গলা কাটার মতো, কিন্তু বাসের কন্ডিশনও সেরকমই খারাপ। আর আমাদের এখানে ইন্ডিয়াতে দেখো মানে ভাড়া অনুযায়ী তোমরা হাই লেভেলের বাসে জার্নি করতে পারবে, বিজনেস ক্লাস বাসে দেখে মনে হবে পুরো 5 স্টার হোটেলের ভিতরে তোমরা বসে আছো। আর এছাড়াও রুবি পরিবহন কিন্তু এই কলকাতা শিলিগুড়ি রুটে চলে, আর এই রিসেন্ট চালু হলো আমি আগেও বললাম কলকাতা হিলি রুটে। তো চলো এরপরে আসছে ধর্মতলা, সেখানে গিয়ে তোমাদের বাসের কাউন্টার সবকিছু দেখাবো। আর একটা কথা বলে রাখি, তোমরা পারলে এসপ্ল্যানেড থেকে বাসটি বোর্ডিং করো, কারণ করুণাময়ীতে বাস হচ্ছে এখানে থাকে সারাদিন। তোমরা যারা করুণাময়ী থেকে বোর্ড করতে চাও পারলে টাইমের একটু আগেই চলে আসো, বা এনাদের সাথে ফোন করে কথা বলে নিও, বাস দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমার বেস্ট অপশন হবে এসপ্ল্যানেড থেকে বোর্ডিং করবে। আর এছাড়াও কলকাতার কিন্তু এসপ্ল্যানেড, তারপর হচ্ছে বিধাননগর, এয়ারপোর্ট, তারপর হচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম, সব জায়গা থেকে বোর্ডিং হয়। তো চলো সামনে এগিয়ে যাক, তারপর ব্যাক করছি। ঠিক আছে, আমি ধর্মতলা যাচ্ছি, এখন যাইনি, সল্লেকে আছি, ধর্মতলা যাবো। ঠিক আছে, শিলিগুড়ি গাড়িতে আজকে আমার আজকে আমি আমাদের হ্যাঁ ঠিক আছে। সিরিজটা কি বলছি? করুণাময়ী থেকে ছাড়ার পর আমাদের গাড়ি চলে এসছে এখন ধর্মতলাতে। তো ধর্মতলা থেকে ছাড়ার টাইম হচ্ছে 8:30। এখান থেকে মেন প্যাসেঞ্জারের গাড়িটা এখান থেকে বোর্ড হবে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার। তো ধর্মতলার কাউন্টারটা তোমাদের একবার দেখিয়ে দিই, আর লোকেশনটা, তারপর ব্যাক করছি। চল, এই হচ্ছে রুবি পরিবহনের ধর্মতলার কাউন্টার, কাউন্টার নাম্বার 11। দেখো ইনাদের কলকাতা টু শিলিগুড়িও সার্ভিস আছে, আবার কলকাতা টু হিলি। আর
এই যে ফোন নাম্বার এখানে আছে, তোমরা ফোন করে বুক করতে পারো। আর এদিকেও দেখো বোর্ড, আর সামনে হচ্ছে পৌলম ইজি রাইডের কাউন্টার, আর এদিক দিয়ে বাসটা যেটা দিয়ে বেরাচ্ছে সেদিকে এক্সপ্রেস শ্যামল কাউন্টার। তোমরা কাউন্টার নাম্বার 11 বললেই যে কেউ দেখিয়ে দিবে, বা এখানে ফোন করেও আসতে পারো। তোমাদের আমি বাসের কাউন্টার থেকে শুরু করে ইন্টেরিয়ার সবকিছু দেখানো কমপ্লিট। এবার এখান থেকে 8:30টায় ছাড়বে, এখন বাজে হচ্ছে 7:30। বাস এসপ্ল্যানেডে আগেই পৌঁছে গেছে। তো 1 ঘন্টা গ্যাপ আছে, একটু টিফিন করি, এরপরে বাস দাঁড়াবে হচ্ছে কৃষ্ণনগরে, সেখানে গিয়ে তোমাদের সাথে একবার কথা হবে। ততক্ষণ তোমরা জার্নিটা উপভোগ করো। এখন বাজে ঘড়িতে 12:10। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম একটু। গাড়ি এত সুন্দর টানছে, যেমনই কমফোর্টেবল, আর সাথে বলতে হয় দাদাদের, স্টাফ দাদাদের ব্যবহার আপনাদের পুরো মুগ্ধ করে তুলবে। তো গাড়ি এখন দাঁড়িয়েছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে। এটি শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের নতুন ব্রাঞ্চ। তো খাওয়া দাওয়া করি চট জলদি, খিদা পেয়েছে প্রচন্ড, তারপর ব্যাক করছি তোমাদের সাথে। এইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর দেখো এটি শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের নতুন ব্রাঞ্চ একটি। খুব সুন্দর করেছে হোটেলটি, পুরো বিশাল বড় পার্কিং নিয়ে, আর কোনো রোডের সাইডের ঝামেলা নেই। খুব সুন্দর করেছে হোটেলটি। তো ভাত নিয়ে নিয়েছি, ভাত, সবজি, ডাল, পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ব্যাক করছে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে তোমরা মিষ্টির পাশাপাশি এই যে সর ভাজা, সরপুরিয়াও পেয়ে যাবে, এখানকার কৃষ্ণনগরের ফেমাস। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়িতে উঠে যাওয়ার পালা। এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই, কিন্তু একটা কথা, আগের যে ব্রাঞ্চটি ছিল এটি নতুন করেছে, এই ব্রাঞ্চের থেকে কিন্তু আগের ব্রাঞ্চে খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। আর একটা কথা বলতে চাই, যারা ভাবছো দার্জিলিং গ্যাংটক যেতে কিন্তু বাজেট নাই, তারা একবার কৃষ্ণনগর ঘুরে যেও, আমেজটা একই পাবে। কারণ এখানে এখনও ঠান্ডা, এই যে বাইরে বেরিয়েছে হাফ টি শার্ট পরে, ঠান্ডা লাগছে। তো বেশি কথা হয়ে যাবো না, শরীরটা প্রচণ্ড খারাপ করছে, মাথা ব্যথা করছে। এবার একটু রেস্ট নিয়ে একবার তোমাদের সাথে গাজল গিয়ে ব্যাক করবো। তো বন্ধুরা, গাজল নেমে পড়েছি।
ঘড়িতে বাজে এখন 5টে। আমরা আসলে ফারাক্কায় 30 মিনিট জাম্পে আটকেছিলাম, তাই জন্য টাইমটা লেগে গেল বেশি। তো আর কথা এগাচ্ছি না, ড্রাইভার বাসের সমস্ত স্টাফ যেমন পোলাইট, খুবই ভালো, তেমন বাসও কমফোর্টেবল। তোমরা পারলে এই বাসে একবার জার্নি করো, মানে সেই শ্যামলী এক্সপ্রেস লাইনতেও এই বাসটা বেশ কমফোর্টেবল জার্নি দেবে তোমাদেরকে, এইটুকুটা বলতে পারি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।